এই দেহটা পাওয়ার জন্য ঠিক কতটা আমরা সাধনা করেছি, কতটা কেঁদেছি, তার বিন্দু মাত্র ধারণা কিন্তু বর্তমানে আমাদের আর নেই। অনেক কেঁদেছি, ব্যাস মানব দেহ পেয়ে যাই। কিন্তু পেয়ে যখন গেলাম, মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে এবার ভুলে যাচ্ছি কে আমি, কোথার থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। যখন তোমার কেউ ছিল না, এখন তোমার সব হয়েছে। যখন আমাদের কেউ ছিল না, হে গোবিন্দ মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, দিল। মাতৃগর্ভে পাঠালো ঘোর অন্ধকার, পেটের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট কৃমিকীট ওই নরম মাংস পিণ্ডটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কত যন্ত্রণা দেহে ছটফট করে উঠছে মাতৃগর্ভে থাকা সন্তান। হেত মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা, কঠিন তপস্যা। ওই মাতৃগর্ভে কিসের তপস্যা? আগে তপস্যা ছিল মানব দেহ দাও, তখন তপস্যা দাঁড়ালো হে গোবিন্দ সুস্থ মানব দেহ দিয়ে এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও। মুক্তি দেব, তুমি আমাকে কি দিবি? আমি তোমার দাস হয়ে থাকবো। জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচে তার গলেতে বান্ধিলা, গলেতে বান্ধিলা। ঘোর তপস্যার পর জন্ম হলো, পিতা মাতা পেয়ে গিয়ে ভুলে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা। আমরা যে নিত্য দয়াময়ের দাস। এইখানে কদিন এখানে এই পৃথিবীতে কদিন এই দেহটা নিয়ে থাকবে? খুব কম সময়। তা কলিযুগ 50 ঠেকলে বাবা, মরলে বাঁচি, এই ছাড়া এসে যা। 40-এ চোখে চালসা চশমা ছাড়া দেখতে পাই না, 50 হলে লাঠি ছাড়া চলতে পারি না। কি আছে এই দেহ? এত অহংকার। পচা দেহ, পচা দেহ না? রোজ সকালবেলা এসে ব্রাশটা আগে করে না, করো তো? ব্রাশ করো না 7 দিন, বুঝে যাবে কি আছে ভেতরে। ব্যাস 7 দিন ব্রাশ করবে না, চোখে মুখে জল দেওয়া বন্ধ করে দাও, স্নান করা বন্ধ করে দাও, তোমার সামনে দাঁড়িয়ে কেউ কথাই বলবে না। অন্ধ। তাহলে ভাবো, যদি 7 দিন দেহটা পরিষ্কার না করলে গন্ধ ছেড়ে দেয়, কত বছরের পর বছর মনটা পরিষ্কার করনি, ও কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। কখনো ভেবেছো? আর বাবা, ভালো জিনিস পরিষ্কার জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে না। ভগবানও পরিষ্কার হৃদয় চাই, নোংরা হৃদয়। নোংরা মানে কি? মনের মধ্যে হিংসে বসে গেছে, নিজের ভালো হবে না, কারো ভালো চাইও না, নিজের ব্যবসার উন্নতি হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার নেই, ওর ব্যবসায় উন্নতি হচ্ছে কেন কাঠি করব? সংসার জোড়া লাগাতে পারে কজন, ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে। আর বাবা, কেউ যদি একটু বড় লোক হয়ে যায় হঠাৎ করে, বাস কি অহংকার, কি অহংকার, বাপ রে বাপ। আরে বাবা, যে দিয়েছে চাইলে 2 দিনে কোটিপতি, চাইলে 2 সেকেন্ডে মাটির সঙ্গে মিশিয়ে। তাকে অহংকার দেখাচ্ছে। আমি গরিব বলে তুমি আমাকে অহংকার দেখিয়ে চলে গেলে, দেখব। তুমি ধনী বলে আমার পাশে বসলে না, দেখব যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তোমাকে পোড়ানোর জন্য কত দামি আগুন আনা হয়। সেই তো 1 টাকার একটা দেশলাই কাঠি কিনেই আগুনটা জ্বালবে, সেই আগুনেই তো সব শেষ হয়ে।
আমি গলায় তুলসীর মালা পরেছি, আমার গলায় তোমার মতো মোটা সোনার চেনটা নেই বলে আমাকে হেয় করছো। আমি মারা গেলে তুলসীর মালাটা কেউ আমার গলা থেকে ছিঁড়ে নেবে না। তুমি মরলে তোমার ছেলে কাঁদতে বসাটাকে খুলে নিয়ে কাঁদবে। এই হোক, আগে ভাবো আমি যেটা সঙ্গ করেছি আমি নিয়ে যাব, তোমারগুলো সব ছিনিয়ে। তাই যত অহংকার এখানেই শেষ। যদি কলসি পূর্ণ থাকে তাতে জল দিলে সে আর কোনোভাবেই ভরবে না, ধরবে না। মনটা যদি অহংকারে হিংসায় পরিপূর্ণ থাকে, ওই কলসি, ওই মন কলসিতে তো ভক্তি ধরবে না। এইবার বাবা সারা জীবনটা কাটিয়ে দিলাম। এইবার যখন বুড়ো বয়সে এলাম তখন তো ভগবানকে ভুলে গেছি। ভালোর সময় যখন বুড়ো বয়সে এসে বৌমা বলছে যাও বৃদ্ধাশ্রমে রেখে এসো, আর ছেলে বলছে বাপ এবার মরলে বাঁচি, বুড়োটা মরেও না, চালাতেও ছাড়ে না, তখন মনে হবে হে গোবিন্দ কোথায়। যখন সবাই ছেড়ে চলে যাবে তখন আবার ডাকো হরি বল হরি বল। বাবা একটা কথা মনে রাখবে, সংসারটা মায়া। যে বাবাটা সারা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এসেছে, বৃদ্ধ বয়সে ওই বাবাই হয়ে যাবে সংসারের বোঝা। যে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না, এক সময় সেই মাকেই ঘুম না হওয়ার কারণ বলে মনে হবে। কিন্তু আমার মহাপ্রভু, আমার গৌর হরি বলল না, যখন অন্ধকারে আমরা ভুলে গেলাম, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাতে। অদ্ভুত একটা, এত কিছু কথা বলছি তো আমি কোনোটা আপনাকে ভাবতে বলবো না। আমি আপনাকে একটা কথা প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করছি, বাস এখানে বসে সবকিছু ভুলে গিয়ে 2 সেকেন্ড একটা কথা ভাবুন। আজকে এইখানে অনুষ্ঠান চলছে, আমি পরিষ্কার বলছি, আমি কিন্তু এমনি এমনি আসিনি, আর চিৎকার করে কথাগুলো এমনি এমনি বলছি। আমাকে কিছু দিয়েছে তবে আমি এসেছি, তাই তো? এই যে এত সাজানো, এত আয়োজন, মনে হয় কি খুব কম খরচ হচ্ছে? আমাকে বলানোর জন্য কিন্তু দিতে হয়েছে পারিশ্রমিক। কারোর দিকে একটা আঙুল তুলে বাকি আঙুলগুলো নিজের দিকে আগে ভাই নিজের দোষটা স্বীকার করে নে। আপনারা এত গরমের মধ্যে বসে আছেন, কষ্ট কি হচ্ছে না? হচ্ছে, তবু কষ্ট করে বসে আছেন। কারণটা কি? কি কারণ? আমাকে যে এতগুলো অর্থ ব্যয় করলো আমার জন্য, কেন না? আমি একটু বলবো বলে, পাও টাইম ধরে সব ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা বসে আছেন গোবিন্দ কথা শুনবেন বলে, হায় রে হতভাগ্য জীব। বাস এটুকু কথা ভাবুন, যার কথা আজকে শোনার জন্য এত কষ্ট করে বসে আছেন, আর যার কথা আজকে কমিটির বাবারা করানোর জন্য এত খরচ, এত আয়োজন, যার কথা আপনি শুনতে বসেছেন, শুনছেন, দেখাচ্ছে না, শুনছেন, তিনি যখন স্বয়ং বর্তমান ছিল, হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করেছিল, এই যে আপনাদের আন্তরিকতাটা, এটা যদি সেদিন থাকতো আমার মহাপ্রভু ধন্য হয়ে যেত। দিতে পেরেছি এতটুকু সম্মান। ভাবুন, আমাদের মতো কলিহত জীবের পায়ে ধরেছিল মহাপ্রভু এসে, একবার কৃষ্ণ বল। আজকে আমাকে বলানোর জন্য ব্যয় করতে হচ্ছে, আর একদিন সে পায়ে ধরে বলেছিল বল, কিছু দিতে হবে না, বল। তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমাদের মতো মানুষ লজ্জায় সেই মানব দেহ লাভ করেছি আমরা। মহাপ্রভু যখন গিয়েছিল পিতার পিণ্ডদান করতে গয়া ধামে, পশু পাখিরাও পায়ে এসে লুটিয়ে লুটিয়ে বলেছিল, একবার হরি বলা বদন দিলে না, 4টে পা না দিয়ে যদি একটা মুখ দিতে, তবু তো গৌর বলে কাঁদতে পারতাম। 4টে পা না দিয়ে যদি 2টো হাত দিতে, একটু তো জড়িয়ে ধরতাম। আর সেই সমস্ত কিছু দিয়ে পাঠানো, মানব দেহ দিয়ে পাঠানো মানুষগুলো আমার নিত্যানন্দ দয়ালকে মেরেছে। গৌর হরি হে, গৌর হরি
বলে হরি হে হরি হে। এই কলিযুগে না অন্তত ভারতবর্ষের মাটিতে যত মানুষ আসবে পরবর্তী জেনারেশনে হয়তো সবাই ভক্ত হবে না, কিন্তু কিছু জন তো মহাপ্রভুকে চিনবে, কিছু জন তো মহাপ্রভুকে ভালোবাসবে, সারা জীবন আফসোস করবে যে সেদিন এই ভালোবাসাটা কেন ছিল না। এত দয়া ঝরঝর করে নদীর ঝরছে, আরো মানলে আমার কষ্ট হবে না, তুই কৃষ্ণ না বললে কষ্ট হবে, একবার কৃষ্ণ বলে দে সব উদ্ধার হয়ে যাবে। কত কেঁদেছি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মহাপ্রভু কত কেঁদেছি, তার চোখে জল কতজন দিয়েছে গো। তবুও সে নাকি খারাপ, তবুও সে নাকি মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কতজন চিনি, কতজন ভালোবাসে মহাপ্রভুকে, ভালোবাসো। কাঁদতে কাঁদতে ওই মানুষটা একদিন নদিয়ার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, শোনো আজ আমি কাঁদছি, কেউ নাম নিল না, তবে আমি চিৎকার করে বলে যাই আমি তো চলে যাব গো, আমি চলে গেলে নেমে আসবে এই পৃথিবীতে যেদিন কি হবে জানো? কি হবে? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম প্রচার হবে এই মধুর হরিনা, সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি না। ভারতবর্ষ নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম। কি হয়েছে? মহাপ্রভু বলে তো গেল, সফল হয়েছে তার কথা। আমার হয়েছে। মায়াপুর কারা কারা গেছে একটু হাত তোলো। বাহ, দেখেছো কত বিদেশিরা ওখানে গিয়ে আছে। ওগো আমাদের দেশের নয় গো। চিন্তা করো, মানুষ কিছু না পেলে কিছু ছাড়ে না, তাই তো? মহাপ্রভুর মধ্যে তারা কি খুঁজে পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিয়ে চলে এসেছে। আমরা 5 মিনিট সময় খরচা করে একটু গোবিন্দের নাম করব, বাড়িতে বসে সময় হয় না, তাই তো? কীর্তন শুনতে যাব, বড় কাজের চাপ, যেতে পাচ্ছি না। তুমি তোমার একটু ব্যস্ততা ত্যাগ করতে পারলেন না মহাপ্রভুর জন্যে, তারা তাদের দেশ ত্যাগ করে দিল আমার গৌর হরিকে ভালোবেসে। আমি বলছি না তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমি এটা বলছি 24 ঘন্টা সময় 4 মিনিট গোবিন্দকে দেওয়া আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচিব মায়ের কোল আলো করে নেমে এলো গৌর চাঁদ। ভারতবর্ষের ভাগ্য আকাশে উদ্দিত হলে উজ্জ্বলময় নক্ষত্র, যিনি তার জীবনের 48টা বছর ধরে নিজের সর্বস্ব পরিত্যাগ করে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে বলে, প্রেম নাও আর নাম দাও। নাম বলো, ওই নাম ভিক্ষা আমাকে দাও, আমি প্রেম বিলিয়ে দেব। আমি নাম বিলিয়ে দেব, তুমি না হয় আমাকে একটু তোমার হৃদয়ের ভালোবাসা একটু প্রেমই দিলে। এমন করে যদি নামের প্রচার না করতো, আজকে সবাই মিলে বসে আনন্দটা আমরা পেতাম না। সবই আমার গৌর হরির কৃপা, গৌর নিতাই দুই ভাইয়ের কৃপায় আজকে এমন সুন্দর মধুর নাম। তা আমার গৌর হরি আসবে, আজকে আসবে? ডাকতে পারবে? একা ডাকে না হয় আসবে না, এতজন মিলে ডাকলে নিশ্চয়ই আসবে। বলো, আমার গৌর এলো রে
সোনার নদিয়া উলধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বাবা বাবা। এই তো সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? নিতাই। গৌর নিতাই সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? আছে তো? সবার বাড়িতে আছে, সবাই কিন্তু বাড়িতে রাখবে। নিতাই গৌর ছাড়া আর অন্য কোনো ধাম নেই। তা আছে তো? হাতগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? আরে নদিয়া বানাও তবে না গৌর হরি আসবে। আর নদিয়া এমন হয় না, এমন হয় সব ত্যাগ করে দাও। কি হলো? হাত নেই, তোলো। গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গো? গৌর হরি এসেছে? এসেছে? মায়েরা যখন বলেছে এসেছে তো এসে গেছে। দেখতে যাবে? দেখতে যাবে তো? কি গো দেখতে যাবে না তোমরা? দেখ কারা কারা দেখতে যাবে, হাতগুলো তোলো তো। বাবা বাবা, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় 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 আয়। দেখে তোরা, দেখে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। দেখে তোরা, দেখে তোরা, দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। হরি বল হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। যেই না গৌর হরি এলো, কি হলো জানো? কি হলো? শান্তিপুর, দেখো শান্তিপুর, এই শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর
সেই গৌরহরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। এবার বাবা নাম সংকীর্তন চলছে, সবাই আনন্দ করছে। কি গো মা, গৌরহরি যদি নাম গাই তোমরা তাদের সঙ্গে নাম গাইবে তো? কিন্তু ভক্তরা আজকে গৌরহরি নাম গাইছে, একাই গাইছে, একাই নাচছে, কেউ আর নাম গাইছে না। কেন? বলে শোন রে, নাম গাইতে পরে হলেও পারবো, কিন্তু এমন রূপবান পুরুষ যদি নৃত্য করি তাকে আর পরে কি দেখতেই পাবো? নয়ন ভরে দেখে নে। নামে যখন সবাই একদম মেতে গেছে, মায়েদের ভালো লাগছে? সব মুখের কথা, মনের কথা না। আচ্ছা, এখন যদি কেউ এসে থামিয়ে দেয় কেমন লাগবে বলো তো? ভালো লাগবে? ভালো লাগবে না? তা ওখানে আরে বাবা, আমাদের সঙ্গে তো গৌরহরি নেই, থাকলে কত আনন্দ হতো। তাকে দর্শন করতে পারছে, তার সঙ্গে নৃত্য করছে সবাই, সেই নাম যদি কেউ থামিয়ে দেয় তাদের কেমন লাগবে বলো তো? খুব খারাপ হবে না ব্যাপারটা? কিন্তু বাবা একজন নাম থামিয়ে দিলে, দাঁড়াও, বন্ধ করো। কে থামিয়ে দিয়েছে গো? স্বয়ং গৌরহরি। এখন গৌরহরি নাম গাইতে ভালোবাসে, সবাইকে বলে নাম গাও, আজকে সেই থামিয়ে দিচ্ছে সবাইকে। তখন শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে। দয়াময়, নাম থামিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি তো নাম গাইতে বলো, আজকে থামিয়ে দিচ্ছ যে বড়? গৌরহরি হাসছে আর শ্রীবাসের গলাটা জড়িয়ে ধরেছে। শোনো না শ্রীবাস, কি হয়েছে? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? তোমার আবার কি প্রশ্ন? দেখো গৌরহরি, মানুষ যখন কোথাও প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন তোমার কাছে আসে। তুমি নাকি সব জানো, আর তুমি ঘুরে আজকে আমাকে বলছো প্রশ্ন আছে। আচ্ছা শুনি, তোমার কি প্রশ্ন বলো। ও শ্রীবাস শোনো না, তোমরাই তো বলো। কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো আমি নাকে ওই না ব্রজের কানাই। আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো গৌরহরি ব্রজের কানাই তো নাকি? হ্যাঁ কি না? ব্রজের কানাই তো। এবার বলো, কোথায় আমার দাদামালা? আমি নাকি ওই না ব্রজে কানা? বলো বলো কোথায় আমার দাদা বোলা? আমি নাকি ওই না ব্রজে? বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা? বলো বলো কোথায় আমার দাদা বলা? তার অদূষণে আমি প্রাণে প্রাণে মোহরি। অদর্শনে আমি প্রাণে মরি। যার অদূর সনে
অদূরশনে আমি প্রাণে মরি। আজকে গৌরহরি প্রশ্ন করছে, আমি যদি ব্রজের কানাই হই তাহলে বলো আমার দাদা বলরাম কোথায়? আসবে। এইখানে একটা কথার মধ্যে দিয়ে কিন্তু এই কথাটা পরিষ্কার হওয়া যায়। যে সময়ে দাঁড়িয়ে গৌরহরি প্রশ্ন করছে যে আমার দাদা কোথায়, তার দাদা কিন্তু ছিল, যার নামও কি বলেছিলাম বিশ্বরূপ। সে কিন্তু নেই, থাকলে তো বলতো যে এটাই তোমার দাদা। সে কিন্তু এরই মধ্যে আর নেই, কোথায় গেছে সেটা পরে আসবো। কিন্তু প্রশ্ন যে পরিস্থিতিতে হচ্ছে সেখানে কিন্তু এটুকু পরিষ্কার হয়ে গেল যে বিশ্বরূপ এখন আর বাড়িতে বা গৌরহরির সঙ্গে নেই, কোথায় গেছে সেটা পরে আসছে। তা আসুন আমরা এবার দর্শন করব যে কোথায় সত্যি সত্যি সেই বলরাম এলো কোথায়। শাস্ত্রে বললেন রাড়দেশে নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রাড়দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রাড়দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো আরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো। আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো রাড়দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হল ধরে। প্রত্যেকটা শব্দ, ব্যাস এই দুটো লাইন, এই শব্দের মধ্যে আমার নিতাই চাঁদ যখন এসেছিলেন তার প্রত্যেকটা পরিস্থিতি বর্ণনা করা আছে। ব্যাস এইটুকু কটা শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ হবে সময় বিশেষ, আগে পরে করে। আগে চলে আসুন, প্রথম বলছে রাড়দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। আমি কোন কোন শব্দগুলো পরে বলবো সেটাও বলে দিচ্ছি, একটু মনে রাখবেন। রাড়দেশ শব্দটা মনে রাখুন, পরে আসবো। রাড়দেশ নাম, রাড়দেশটা বাদ রাখলাম। এক চক্রাগ্রাম, বীরভূম জেলা, নাম এক চক্রাগ্রাম, গ্রামের নাম। হারাই পণ্ডিত ঘরে, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। মহাপ্রভুর বিষয় যত গ্রন্থ রয়েছে তার মধ্যে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত হচ্ছে সব থেকে প্রামাণিক গ্রন্থ বলে বিবেচিত। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত নামটি উল্লেখ রয়েছে। যদি কেউ ভক্তমাল গ্রন্থ পাঠ করে থাকেন দেখবেন সেখানে হাড়ু ওঝা নামটাও উল্লেখ রয়েছে। যেহেতু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অনুসারে আজকে লীলা বিষয়বস্তু, তাই হাড়ু ওঝা নামটা আমরা ব্যবহার না করে হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করছি। এক্ষেত্রে আপনার মতবিরোধ থাকতেই পারে। মা শাস্ত্রীয়গণ বিভিন্ন নামের উল্লেখ করেছেন, সেখানে আমাদের কোনো কথা বলাটা উচিত গ্রাহ্য নয়।